নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মসুর ডাল দিয়ে পালং শাক। একদম ঘরোয়া উপকরণ দিয়ে কম তেল মশলায় রেসিপিটা করে দেখাবো। আর ভিডিওটা পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবেন। আমি এখানে কুচি কুচি পালং শাক নিয়েছি আর শাকগুলিকে আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কুচি করে কেটে নেব। তো শাকগুলিকে এইভাবে কুচি করে কেটে নিতে হবে। সমস্ত শাক আমার কাটা হয়ে গেছে, এরকম কুচি করে কেটে নিয়েছি। পালং শাক এমনিতেই নরম, তাই এত কুচি করে কাটার কোনো দরকার নেই। আর এখানে দেখো বন্ধুরা, 1 ঘন্টা আগে মসুর ডালটা ভিজিয়ে নিয়েছি, যাতে করে রেসিপিটা করতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর তোমরা চাইলে এমনিতেই করতে পারো। আর ভিজিয়ে রাখলে রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে তাড়াতাড়ি হয়ে যায়। চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখানে 4টা রসুন তেতো করে দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি মসুর ডালটাকে সিদ্ধ করে নেব। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। মসুর ডালটা কিন্তু বন্ধুরা একদম সিদ্ধ হয়ে গেছে, 1 মিনিট সময় লেগেছে সিদ্ধ হতে, কারণ আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি এমনিতেই সিদ্ধ হতে বসিয়ে দেন, সিদ্ধ হতে একটু সময় লাগবে। এবার আমি কুচি করে রাখা শাক দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দেব। খুবই সহজভাবে দেখাবো, আর একদম মশলা ব্যবহার করব না এই রেসিপিটাতে। আর খেতে কিন্তু বন্ধুরা খুবই মজার হয়। এবার একটু ঢেকে দিলাম। এবার দেখো বন্ধুরা, এবার একদম কমে গিয়ে একদম শাক একদম নরম হয়ে গেছে। এবার শাকটাকে একটা বাটিতে ঢেলে নেব। এবার আমি শাকটাকে নামিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে। আবারও চুলায় কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে আমি 2টো শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে টুকরো করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 3টা তেতো করা রসুন, আর বাকি যে পেঁয়াজটা ছিল দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে অল্প কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে। এবার নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে আমি একটা ছোট সাইজের আলু এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এবার আলুটাকে আমি মশলার সাথে ভেজে নেব। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনা তুলে এবার নাড়াচাড়া করে আলুটাকে একটু কিছুক্ষণ সময় ধরে একটু ভেজে নেব। তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আরেকটু নাড়াচাড়া করে দিয়ে আর একটু সময় 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব।
ঢাকনা তুলে নাড়াচাড়া করে এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিয়েই নামিয়ে নেব বন্ধুরা। রেসিপি একদম রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে সেমভাবে করবেন, একদম তেল মশলা কম দিয়ে এই রেসিপিটা। মসুর ডাল দিয়ে পালং শাকের রেসিপিটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে বন্ধুরা, একদম তেল মশলা কম, খুবই ভালো। আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েন। আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।